নমস্কার, আমি শ্রী আর আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে শনিবার আর আজ আমরা দুজন মিলে যাচ্ছি লন্ডনে। একটা বিশেষ ইনভিটেশন পেয়েছি, তার জন্যই আজকে লন্ডনে যাওয়া। হ্যাঁ, এবার বলি কিসের ইনভিটেশন আমরা পেয়েছি। সেটা হচ্ছে একটা প্রোগ্রাম দেখার ইনভিটেশন আমরা পেয়েছি আর তার জন্যই আজকের যাওয়া। আমার হাজব্যান্ডের একদম কাছের একজন বন্ধু, মানে অফিস কলিগ, তার মেয়ের ডান্স প্রোগ্রাম আছে আজ লন্ডনে। আমরা এই সবে মাত্র নামলাম লন্ডন ব্ল্যাকফ্রায়ার স্টেশনে। আর স্টেশনটা তো খুব সুন্দর, পাশে থেমস নদী বয়ে যাচ্ছে। আর এখান থেকে আমরা এখন যাব হচ্ছে মেট্রো ধরে। সেটা আরও কয়েকটা প্ল্যাটফর্ম, মানে কয়েকটা স্টেশন পর যাব, আর তারপরেই আমরা ঢুকবো ওখানে। এখানে আসার পর থেকে এই ব্যাপারটা আমার কাছে একদমই নতুন ছিল। সেটা হচ্ছে স্টেশনে ঢোকার সময় প্লাস বেরোনোর সময় দুবারই এরকম টিকিট স্ক্যান করে বেরোতে হয় আর ঢুকতে হয়। চলে এসেছি আজকের আমাদের গন্তব্যস্থলে। এই বিল্ডিংটা লন্ডনে অবস্থিত, দ্য ভবন। ইন্ডিয়ান আর্ট আর কালচারের সমস্ত রকম প্রোগ্রাম এই ভবনেই হয়। আর তারপরেই ঢুকতে না ঢুকতেই শিশিরার সাথে দেখা হয়ে গেল। ও তখন ড্রেসিং রুমে ছিল, আমি টুক করে গিয়ে ওর একটা ফটো নিয়ে এসেছিলাম। তখনও প্রোগ্রাম শুরু হতে বেশ কিছুক্ষণ বাকি ছিল, তাই কি করব, ক্যান্টিনে দেখলাম বেশ কিছু খাবার বিক্রি হচ্ছিল, সেটাই খাচ্ছিলাম। আর এখন 5টা 5 মতো বাজে, প্রোগ্রামও শুরু হয়ে গেছে। ওর নাচটা ছিল সেকেন্ড, আর এর মধ্যেই কিন্তু ও আছে, মানে শিশিরা আছে। দেখুন সকলে কি সুন্দর নাচ করছে। বেশ অনেকদিন আগে থেকেই আমাদের বলে রেখেছিল এখানে আসতে। সত্যি বলতে এখানে তো কারোর পরিবার পরিজন থাকে না, তাই জন্য বন্ধুরাই সব। তো তার জন্য আমাদের বেশ অনেক দিন আগে থেকে বলে রেখেছিল তোমরা কিন্তু অবশ্যই যেও। তো তার জন্যই আজকে আসা। কিন্তু এসে দেখি এত সুন্দর সকলের নাচ। সত্যি বলতে আমার নাচের অনুষ্ঠান দেখতে খুব ভাল লাগে। তারপরে আবার এত সুন্দর সুন্দর গ্রুপ ডান্স দেখে এখান থেকে সরতে ইচ্ছা করছিল না। কিন্তু হ্যাঁ, বেশিক্ষণ থাকতে পারিনি। আমরা ওই 1 ঘন্টা 10-15 মিনিট মতো ছিলাম, আর তারপরে আমাদের বেরিয়ে যেতে হয়েছে। জানেন তো, এই নাচটা যখন হওয়ার আগে সকলের নাম অ্যানাউন্সমেন্ট করছিল, ও মা, শুনে তো আমি অবাক। এই 5 জন নাচ করছে আর 5 জনই ছিল বাঙালি। আমার কিন্তু বেশ ভাল লাগছিল। আর যেই গানটাতে ওরা নাচ করেছিল, 2টো গান, সেই 2টো গানই ছিল বাংলা গান। এত ভালো লাগছিল লন্ডনে বসে বাংলা গানের কারোর নাচ দেখছি, তাও আবার বাঙালি। সত্যি খুব ভাল লাগে এই ফিলিংসটা। যারা হয়তো বাইরে থাকে এই ফিলিংসটা বোঝে। আমরা এখন বেরিয়ে পড়ছি, তবে হ্যাঁ, বাড়ি যাব না, একটা অন্য জায়গায় যাব। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন, কিন্তু বেরোতে ইচ্ছা করছিল না। বলো, খুব সুন্দর হচ্ছিল অনুষ্ঠানটা। আমরা মোট 9টা প্রোগ্রাম দেখলাম, মানে 9টা গ্রুপ ডান্স দেখলাম, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর হচ্ছিল, তবে আমাদের আর একটা জায়গায় যাওয়ার আছে, সেটা এখান থেকে অনেকটাই দূর। মানে হচ্ছে আমরা একটু বাজার টাজার করবো, তো তার জন্য এখন বেরিয়ে যাচ্ছি। এখন কটা বাজে? 6:30 বাজে। এখনো রোদ উঠে আছে, এটা গরমকালের একটা খুব ভালো ব্যাপার। তো এখন তাহলে যাই। এখন ফার্স্ট মেট্রোতে করে প্রথমে কিছুটা হাঁটতে হবে এখন মেট্রো স্টেশনে যাওয়ার জন্য। তারপরে মেট্রোতে করে 42 মিনিট মোট লাগবে, আর তারপরে আমরা পৌঁছাবো গ্রিন স্ট্রিটে। চলে এসেছি আমরা এখন গ্রিন স্ট্রিটে। আর এখন সেই দোকানে ঢুকবো যেই দোকানে আগেও এসেছিলাম, মাছ নিয়েছিলাম। আবারও আমাদের আজকে মাছ নেওয়ার পালা।
এই যা যা মাছ দেখা যাচ্ছে এই সকল মাছই কিন্তু ফ্রোজেন মাছ। তবে হ্যাঁ, এখানে সব ধরনের মাছ পাওয়া যায়, এটা একটা ভালো ব্যাপার। আমরা মোটামুটি এত মাছ দেখে পাগলই হয়ে গেছি। কি এটা? লোটে? আর এই যে এখানে সারি সারি মাছগুলো সাজানো, এগুলো সবই ফ্রোজেন মাছ আর 3 থেকে 4 কেজি সাইজের মাছ। রুই, কাতলা, মৃগেল, আর ও আবার দেখি এদিকে ইলিশ মাছ ধরেছে। কেটে দেবে? তাহলে তো খুব ভালো। আমরা একটা 1 কেজি সাইজের ইলিশ নিচ্ছি। এই যে এখন ইনি কেটে দিচ্ছেন, তবে এখানে কাটা একদমই আমার পছন্দ হয় না, শুধুমাত্র পিস পিস করে দেয়, কোনো রকম আঁশ টাশ ছাড়ায় না। এখন সবশেষে বিলিংয়ের পালা। তবে এত কিছু নিয়ে নিয়েছি যে বাড়ি নিয়ে যাওয়াটাই কঠিন। তবে হ্যাঁ, কষ্ট করে একটু নিয়ে গেলে কেষ্টটা ঠিক মিলবে, মানে ভালো মতো খেতে পারবো। বাজার দোকান করা কমপ্লিট হয়ে গেল, আর এখন চলে এসেছি আমরা একটু ভুড়ি ভোজ করতে। মানে এখানকার এত সুস্বাদু সুস্বাদু খাবার পাওয়া যায় রাস্তার ধারে, সেগুলোই এখন আমরা একটু খেয়ে দেখব। এই গ্রিন স্ট্রিটে আসলে আমার না মনে হয় আমি যেন কোনো দেশের জায়গায় চলে এসেছি। মানে ব্যাঙ্গালোরের রাস্তায় হাঁটছি, বা চুচুড়ার রাস্তায় হাঁটছি, বা হালিশহরের রাস্তায় হাঁটছি। সত্যি এখানকার পরিবেশটা পুরো আমাদের নিজেদের দেশের মতো। আমরা তো এসছি এই গ্রিন স্ট্রিটে, আর গ্রিন স্ট্রিটে আসলে মনে হয় যে আমি পুরো মানে নিজের দেশের কোথাও একটা চলে এসেছি। এই স্ট্রিট ফুড, চারিপাশে নানান রকম খাওয়ার দোকান থেকে শুরু করে সবজিপাতির দোকান, তারপরে ঝালমুড়ি বিক্রি হচ্ছে, সব এখানে দেখা যায়। তো এখানে আসলে খুব ভালো লাগে, আর মনে হয় কোনটা ছেড়ে কোনটা খাবো। চলে এসছে এই যে, এটা প্রথম আমাদের ফুচকা চলে এসছে। এর আগে আমরা মোমো খেলাম, আর এখন আমরা খাচ্ছি ফুচকা। এটা হচ্ছে একটা নর্মাল ফুচকার প্লেট, আর একটা দই ফুচকা নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে দই ফুচকাকে শেপ পুরি বলে। তো বেশ ভালোই লাগে এখানে আসতে। পুরো চারিপাশটা মানে এখন তো তাও প্রায় 8:30 বাজতে চললো, দোকান পাশারিগুলো আস্তে আস্তে বন্ধ হচ্ছে। আমরা যখন এসছি তখন সব খোলা ছিল, আর সব দোকানের সামনে সামনে ভিড়। মানে খাওয়ার দোকানগুলো এখনও খোলা আছে, কিন্তু মানে কি শাড়ি ঠাড়ির দোকান, সোনার দোকান, এখানে প্রচুর সোনার দোকান আছে। আমরা এর আগেও এখানে এসছি, এটা নিয়ে আমাদের সেকেন্ড টাইম এই গ্রিন স্ট্রিটে। তো প্রচুর শাড়ি ঠাড়ির দোকান আছে, সোনার দোকান আছে, ওগুলো সব বন্ধ হয়ে গেছে অলরেডি। কিন্তু এই খাওয়ার দোকানগুলো এখনও প্রচুর খোলা আছে, আর সব দোকানের সামনে ভিড়। এই যে দেখুন কি পরিমাণ ভিড় এখানে এখনও। তবে সত্যি বলতে কি জানেন তো, আমাদের ওই দেশের ফুচকার মতো কোনো ফুচকাই হবে না। ওই আর কি, এটা খেয়ে দইয়ের স্বাদ ঘোলে মেটানো। তারপরে আবার একটু আখের রস খেতে চলে এলাম, দেখি এটা আবার কেমন হয়। আখের রস কিনে আনলাম, ওখানে তো আখের রস পাওয়া যায় না, তো ভাবলাম একটা আখের রস খাই, মানে যেমন পাওয়া যাচ্ছে। আমাদের কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে, প্রচুর খাওয়া দাওয়া করলাম। আর এখন আমরা এই সবেমাত্র ট্রেনে উঠলাম, ট্রেন না এটা মেট্রোতে উঠলাম। যদিও এই মেট্রোগুলো দেখে মনে হবে না আমরা মেট্রোতে আছি, এগুলো হচ্ছে আন্ডারগ্রাউন্ড মেট্রো নয়, মানে এমনি নর্মাল ট্রেনের মতনই চলাফেরা করে, কিছু কিছু সময় আন্ডারগ্রাউন্ডে ঢোকে আর কি। তো অনেক কিছু খেতে বলা আছে, অনেক কিছু কেনা হয়েছে, প্রচুর রকম মাছ কেনা হয়েছে। 5 রকম মনে হয় মাছ কিনলাম না, মাছ কেনা হলে আমার খুবই মজা লাগে। তো যাই হোক, তো সব কিছু করে এখন আমরা বাড়ি যাচ্ছি। যেতে যেতে এখনও অনেক দেরি আছে, এরপর আবার ট্রেন ধরতে হবে, 1.5 ঘন্টা লাগবে মোট যেতে, এখনও পর্যন্ত 1.5 ঘন্টা বাকি। এরপরে আবার মেট্রো থেকে নেমে ট্রেনে, তাই তো রাত্রেবেলা তো আর মনে হয় না খেতে পারবো, এত কিছু খেয়েছি টুকটাক করে। ঠিক আছে, এই সেই লন্ডন ব্ল্যাকফ্রায়ার স্টেশন, যেই স্টেশনটা আমার ভীষণ পছন্দ। এখান থেকে লন্ডন ব্রিজ পুরোপুরি দেখা যায়, যদিও দিনের আলোতে এখানটা খুব সুন্দর লাগে, রাতে রিফ্লেকশন হচ্ছে।
পুরো থেমসের ওপরে, হ্যাঁ পুরো থেমসের ওপরে স্টেশনটা, ভীষণ ভালো লাগে দিনের আলোতে এখানে। আমাদের বাজার দোকান করা কমপ্লিট, আমরা এই মাত্র স্টেশনে এলাম, আর মেট্রো থেকে নেবে এখন আমরা বাড়ির পথে ট্রেনে করে রওনা দিচ্ছি। বলো তোমার কেমন লাগলো? সারাদিন না, দুপুর থেকে, দুপুরবেলা আমরা খেয়ে দিয়ে বাড়ির থেকে বেরিয়েছি, আবার রাত্রেবেলা বাড়িতে গিয়ে খাবো। ভালোই কাটলো। আমরা বেরিয়েছি ওই কটার সময়, 3টে নাগাদ, এই 3টে থেকে রাত 10টা অবধি বেশ ভালো কাটলো। এখন 9টা মতো বাজে। কটা বাজে এখন? 9:15 বাজে এখন। 10টা 5-এ রেডিলে নামবো আমরা। আজকের মতো ঘোরাঘুরি আমাদের কমপ্লিট, আমরা চলে এসেছি রেড হিলে। আর ওই যে দূরে আমাদের লাইট জ্বলছে, বাড়িটা দেখাও যাচ্ছে। কিন্তু চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে যারা দেখছেন একটু ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।